কথায় আছে মুভি এমন বানাও যেন মানুষের ব্রেন নিয়ে খেলা করে। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী। তারই মধ্যে একটি হলো হিপনোটিস্ট, অর্থাৎ যারা মানুষকে মুহূর্তের মধ্যে বশীকরণ করতে পারে। মুভিতে এরকমই কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ রয়েছে যারা একজন সাধারণ লোকের ক্ষতি করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? ওই লোকটি কি পেরেছিল শেষ পর্যন্ত নিজেকে তাদের থেকে বাঁচাতে? সবকিছু জানতে চলেছে আজকের এই মুভিতে, এবং মুভির শেষ দৃশ্যে এমন কিছু রহস্যময় ঘটনার উদ্ঘাটন হয় যা সম্পূর্ণ মুভির গল্পকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। তো বেশি কথা না বেরিয়ে গল্পের দিক যাওয়া যাক। 2023 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ থ্রিলার মুভি যার নাম হিপনোটিক। শুরুতেই মুভির মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ড্যানি রক। সে পেশায় একজন ডিটেকটিভ এবং তার সামনে যে মহিলা বসে রয়েছে সে একজন বিশেষ থেরাপিস্ট যে মানুষকে সম্মিলিত করতে পারে, মানে হিপনোটাইজড। আর এরই মাধ্যমে সে সকল মানুষের গোপনীয় বিষয় সম্পর্কে জানতে পারে। তো থেরাপিস্ট ড্যানিকে হিপনোটাইজড করার পর জিজ্ঞাসা করে, তুমি শেষবার কখন তোমার মেয়েকে দেখেছিলে? এর ধরে ড্যানি রক তাকে জানায়, আমার মেয়ে পার্কে খেলছিল এবং আমি তার সামনে বসেছিলাম, কিন্তু নজর সরাতে সেকেন্ডের মধ্যে আমার মেয়ে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। আমি তাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকি, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি। কেউ তাকে আমার চোখের সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। ড্যানি এইসব কথা ওই থেরাপিস্টকে বলছিল। এরই মাঝে ড্যানির ফোন বেজে ওঠে। ড্যানিকে ফোন করেছে তারই এক সহকর্মী যার নাম নিক্স। ড্যানিকে ডিউটির জন্য ডাকছিল এবং এরই জন্য ড্যানি সেখান থেকে চলে আসে এবং একটা লিফটের মধ্যে উঠে গেলে সে তার ফোনে থাকা মেয়ের ছবি দেখতে থাকে। আসলে তার মেয়েকে কিডন্যাপ করেছিল 18 বছর বয়সের এক যুবক, কিন্তু তাকে গ্রেপ্তার করা হলেও সে কিডন্যাপিং এর বিষয়ে কোনো কিছুই মনে করতে পারে না এবং এক পর্যায়ে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। আর এই ব্যাপারটার জন্য ড্যানি সর্বদাই এক গভীর চিন্তায় মগ্ন থাকতো। ড্যানি বাইরে আসলে দেখতে পাই নিক্স তার জন্য একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছে এবং সে ড্যানিকে জানায় তাকে একটু আগেই একটা অজানা নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়েছে তাদের শহরে যে ব্যাংক রয়েছে সেখানে ডাকাতি হতে চলছে, আর ডাকাতির লক্ষ্য শুধুমাত্র 23 নম্বর লকার চুরি করা। নিক জানায় কয়েকদিন আগেই দ্য ব্যাংক অফ অস্টিনের দ্বিতীয় শাখাতেও ডাকাতি হয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেখানে 23 নম্বর লকার থেকে চুরি হয়। আরও অবাক করা বিষয় হলো তারা কোনো টাকা পয়সা চুরি করে না, শুধুমাত্র 23 নম্বর লকারে যা থাকে তাই চুরি করে। এতে ড্যানি নিক্সে জানায় তারও একটা লকার আছে ওই ব্যাংকে। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় ব্যাংকের বাইরে একটা চাকচিক্যময় আধুনিক সার্ভার রুমের মতো একটি গাড়ি, যার ভেতরে বসে রয়েছে ড্যানি এবং তার সহকর্মীরা। তারা কেন বসে রয়েছে? কারণ তারা আগে থেকেই জানতো আজ এই ব্যাংকে ডাকাতি হবে, আর ডাকাতকে ধরার জন্য তাদের এই বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা। কিছুক্ষণ পর তারা বাইরে লাগানো গোপন ক্যামেরার মাধ্যমে দেখতে পায় একটা স্মার্ট স্যুটটাই পরা লোক যাকে দেখেই চোর চোর মনে হচ্ছিল। এরকম একজন লোক সামনে রাখা পাবলিক সিটে গিয়ে বসে। এই হ্যান্ডসাম মুরব্বীর লোকটার নাম ডেল রনি ওরফে ডেল। দেখা যায় কিছুক্ষণ পর সেখানে একজন মহিলাও আসে যে ফোনে কথা বলতে বলতে ডেলের পাশে বসে এবং মুহূর্তের মধ্যে ডেল তাকে হিপনোটাইজড করে নেয় এবং বলে আজ এত পরিমাণ গরম পড়ছে যার জন্য মানুষের অবস্থা একদম নাজেহাল। সে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডকেও কিছু একটা বলে অ্যান্ড সেখান থেকে চলে যায়। ড্যানি লোকটাকে চলে যেতে দেখলে দ্রুত গাড়ি থেকে বের হয় এবং ব্যাংকের মধ্যে চলে আসে, যদিও নিক্স তাকে এসব করতে নিষেধ করছিল, কিন্তু সে কারো কথাই শোনে না। ড্যানি ব্যাংকের ভেতরে আসে এবং ম্যানেজারকে বলে আমি আমার লকারটা খুলতে চাই। এদিকে দেখানো হয় ওই মহিলাটাকে যাকে ডেল হিপনোটাইজড করেছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে কারণ তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর প্রচণ্ড লেভেলের গরম, এবং সে একদম রাস্তার মাঝখানে চলে আসে। আর এই চত্বরে সেখানে কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এদিকে আবার দেখানো হয় ড্যানিকে ম্যানেজার তাকে লকার রুমে নিয়ে এসেছে, কিন্তু লকার খোলার আগে ম্যানেজার বলে আরে লকারের চাবিটা কোথায় গেল, হয়তোবা আমি নিয়ে আসতে ভুলে গেছি। এই জন্য ম্যানেজার বাইরে গেলে দেখা যায় চাবিটা ড্যানির কাছে রয়েছে। এই জন্য তার কাছে চাবিটা রয়েছে কারণ সে আগেই ম্যানেজারের কাছ থেকে চাবিটা চুরি করে নিয়েছিল। যাই হোক, ম্যানেজার চলে যাওয়ার পর ড্যানি লকার 23 খুলে ফেলে এবং তার মধ্যে যা দেখতে পায় তা একদম ড্যানির হুঁশ উড়ে যাওয়ার মতো।
কারণ সে সেখানে তার মেয়ের ছবি দেখতে পায়। এদিকে ডেল ব্যাংকের এক কর্মকর্তাকে প্রোটেস্ট করে লকার 23 নিয়ে আসতে বলে, আর এই জন্য ব্যাংকের ওই কর্মচারী ডেলের কথা মতো লকার 23 খুলতে গেলে সেখানে ড্যানি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তার দিকে বন্দুক তাক করে, কিন্তু তার কোনো কিছুতেই কাজ হয় না। ততক্ষণে সেখানে ডেলের হিপনোটাইজড করা কিছু গার্ড চলে আসে এবং ড্যানির উপর গুলি চালায়। আর এদিকে লকার 23 নিয়ে ওই মহিলা একটা গাড়ির ধারে পড়ে। ওই সময় নিক্স এবং বাকি সদস্যরা রাস্তার হওয়া অ্যাক্সিডেন্ট নিয়ে পড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত ওই গাড়িটাও অ্যাক্সিডেন্টের মাধ্যমে উল্টে যায়। আর এরপর দেখা যায় ডেল সেখানে আসে এবং ওই গাড়ি থেকে লকার 23 নিয়ে চলে যায়। ততক্ষণে ড্যানি বাইরে চলে আসে এবং ডেলের পিছু করলে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে এসে পৌঁছায়। ড্যানির বাকি সহকর্মীরাও সেখানে হাজির হয় এবং ডেলের দিকে বন্দুক তাক করে, কিন্তু মুহূর্তের মধ্যে ডেল তার সহকর্মীকে হিপনোটাইজড করে ফেলে, যার ফলে ড্যানি সহকর্মী ড্যানির দিকে বন্দুক তাক করে। কিন্তু ড্যানির চিন্তা একটাই, তার মেয়ে কোথায়। এই জন্য ড্যানি ডেলকে তার কাছে থাকা তার মেয়ের ফটো দেখায় এবং বলে আমার মেয়ে কোথায়। কিন্তু ডেল ড্যানির কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে বলে ওই ছবিটা আমাকে দিয়ে দেও। ড্যানি ডেলের কথায় অসম্মতি জানায়। এই জন্য ডেল তার দ্বিতীয় সহকর্মকর্তাকে তাকে একে অপরকে শ্যুট করতে বলে এবং ঝাঁপিয়ে পড়ে ওই বিল্ডিং থেকে। ড্যানি সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের উঁচু থেকে নিচে তাকায়, কিন্তু ডেলকে নিচে কোথাও দেখতে পায় না। এরপর ড্যানি নিক্সের সাথে দেখা করে এবং তাকে বলে লকার 23-তে আমার মেয়ের ছবি কিভাবে আসলো। উত্তরে নিক্স তাকে বলে আমার মনে হয় কেউ তোমার মেয়েকে ইচ্ছা করে জেনে বুঝে কিডন্যাপ করেছে, কারণ তুমি একজন ফেমাস ডিটেকটিভ আর এজন্য তোমার শত্রুর অভাব নেই। কেউ ইচ্ছা করে জেনে বুঝে তোমার সাথে গেম খেলেছে। রাত নেমে আসে, পুরো ঘর অন্ধকার। ড্যানি তার অন্ধকার রুমে বসে তার ডিভাইসে কাজ চলছে। এ সময় হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। নিক্স তাকে ফোন করেছে। সে তাকে জানায় আমরা জানতে পেরেছি গত দিনের ওই ব্যাংক ডাকাতির খবরটা আমাদেরকে কে দিয়েছিল। এই খবরটা দিয়েছিল একজন মহিলা যে বিভিন্ন জায়গাতে শো করে বেড়ায়। ড্যানি একথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ওই মহিলার সাথে দেখা করতে যায় তার দোকানে। ড্যানি সেখানে পৌঁছালে দেখতে পায় ওই মহিলাটি একটা বডি বিল্ডার চিকিৎসা করছিল। কেমন চিকিৎসা এটা বলতে পারবো না, তবে চিকিৎসা করছিল এটাই বাস্তব। এই মহিলার নাম হলো ডায়না ক্রুজ। এই মহিলা যে কেউকে হিপনোটাইজড করতে পারতো, আর এটা বোঝা যায় তখন যখন ওই বডি বিল্ডারকে হিপনোটাইজড করে বাইরে পাঠিয়ে দেয়। ড্যানি তাকে ব্যাংকের ডাকাতির বিষয়ে জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো ওই সকল বিষয়, কিন্তু ডায়না তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো সে ড্যানিকে প্রশ্ন করে। সে বলে আচ্ছা ব্যাংকের ডাকাতির ঘটনায় তুমি কি এখনো অবধি কেউকে গ্রেপ্তার করেছো? উত্তরে ড্যানি বলে না, কেউকে গ্রেপ্তার করেনি। আর এরপর ডায়না হঠাৎ করে রেগে যায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে বাইরে দেখা যায় ডেলকে। সে ওই বডি বিল্ডারকে হিপনোটাইজড করে ফেলে এবং তার মাধ্যমে ডায়নার দোকানে একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, আর এখানে ওই বডি বিল্ডারের মৃত্যু হয়। এরপর ড্যানি ডায়নাকে একটা পরিত্যক্ত পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং তাদের সাথে ছিল নিক্স। ড্যানি ডায়নাকে বলে আসলে এখানে হচ্ছেটা কি, আমি কিছুই বুঝতে পারছি না। আর এরপর ডায়না তার মুখ খুলতে শুরু করে। সে তাদেরকে জানায় ওই লোকটা যার নাম ডেল, সে একজন বড় মাপের হিপনোটিস্ট। ওই দিন ব্যাংকে যা কিছু ঘটছিল তা কেউই ইচ্ছে করে ঘটায়নি। তাদের সকলকে হিপনোটাইজড করা হয়েছিল, আর এগুলো করেছিল ডেল। হিপনোটাইজড করা হলে যে কোনো ব্যক্তি স্বাভাবিক অবস্থায় থাকে না এবং যে হিপনোটাইজড করে তার কমান্ড মেনে চলতে বাধ্য হয়। ডায়না ড্যানি এবং নিক্সকে জানায় আমিও হিপনোটাইজড করতে পারি, আর এই জন্য নিক্স তাকে বলে আচ্ছা আমার উপর করে দেখাও। আর ডায়না তার কথা মতো তার উপর হিপনোটাইজড করে এবং তাকে বলে তুমি এখন একজন কয়েদি। আর এইটা বলার সঙ্গে সঙ্গে নিক্স তাকে কয়েদির মতো ভাবতে থাকে এবং কান্না করতে শুরু করে। এরপর ডায়না তাকে বলে নিক্স তোমার পরিষ্কার বাতাসের দরকার। আর এরপর নিক্স পরিষ্কার বাতাসের জন্য বাইরে চলে যায়। ডায়না ড্যানিকে জানায় আমি তোমার উপরেও হিপনোটাইজড করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। কয়েক বছর আগে আমেরিকান সরকার একটা আলাদা ডিভিশন তৈরি করেছিল, তার মধ্যে শুধুমাত্র আমাদের মতোই যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ রয়েছে তাদেরকে অন্তর্ভুক্তের পরিকল্পনা করা হয়। কিন্তু ড্যানি ডায়নাকে বলে আমাকে শুধুমাত্র ডেল সম্পর্কে বলো, আমার অন্য কোনো বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। ডায়না তাকে বলে ডেল হলো একজন লিজেন্ড হিপনোটাইজডের জগতে লোক, তার মতো দ্বিতীয় আর কেউ হিপনোটাইজড করার মতো নেই।
মানে আমাদের শক্তি তার কাছে কিছুই নয়। ডিল আমাদের সাথে আমেরিকান সরকারের তৈরি হওয়া ওই ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সময়ের পর তার শক্তির উপর অহংকার হয় এবং সেই সম্পূর্ণ ডিভিশনকে তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, আর এই জন্য সরকার তাকে সেই ডিভিশন থেকে বাইরে বের করে দেয়, যার ফলে সে তাদেরকে হত্যা করে যাদের কাছে হিপনোটাইজডের মতো বিশেষ ক্ষমতা রয়েছে। এরই মধ্যে হঠাৎ করে লাইট অফ হয়ে যায় এবং সম্পূর্ণ রুম অন্ধকার হয়ে যায়। ড্যানি এবং ডায়না দেখতে পায় দূরে নিক্স দাঁড়িয়ে রয়েছে এবং আস্তে আস্তে এক অদ্ভুত অঙ্গভঙ্গিতে তাদের দিকে এগিয়ে আসছে। ডায়না বুঝে যায় নিক্সকে ডেল হিপনোটাইজড করে দিয়েছে, আর ডায়না এতটা শক্তিশালী নয় যে হিপনোটাইজডকে নষ্ট করতে পারে। নিক্স ডায়নাকে শেষ করার জন্য তার দিকে এগিয়ে আসছিল। ড্যানি তাকে সেখানেই থেমে যেতে বলে, কিন্তু নিক্স তার কোনো কথাই শুনছিল না। এক পর্যায়ে বাধ্য হয়ে ড্যানি নিক্সের পায়ে গুলি করে, কিন্তু সে কখনোই থামাবার পাত্র নয়। ডায়নাকে সে শেষ করতে চায়, আর এই জন্যই ড্যানি তাকে সেখানকার জেলখানার সাথে হাতকড়ি পরিয়ে দেয়। কিন্তু নিক্স তাতেও শান্ত হয় না। মনে হচ্ছিল সে তার হাত ছিঁড়ে ফেলে হলেও আজ ডায়নাকে শেষ করবেই। ডায়না ভালো করে জানতো ডেলের হিপনোটাইজ করা কোনো ব্যক্তি কখনোই পিছুপা হয় না, আর এই জন্য সে সেখানে পরে থাকা বন্দুক তুলে এবং নিক্সকে শেষ করে দেয়। ড্যানি তার সহকর্মী এবং বন্ধু নিক্সকে মরতে দেখে অনেক কষ্ট পায়, কিন্তু এর চেয়ে বড় সমস্যা হচ্ছে নিক্সের খুনের দায় এখন তাদের মাথার উপরে। এরপর দেখা যায় ড্যানি এবং ডায়নাকে লুকিয়ে একটা রেস্টুরেন্টে বসে রয়েছে। এখানে ড্যানি ডায়নাকে জানায় ডেল ব্যাংক থেকে লকার 23 চুরি করতে এসেছিল, তার মধ্যে ছিল তোমার মেয়ের ছবি। কিন্তু সে বুঝতে পেরেছে তার মেয়ের ছবি দিয়ে ডেলের কি কাজ। এরই মধ্যে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে এবং তাদের দুজনকে দেখে নিজের বন্দুক বের করতে যাবে, কিন্তু ততক্ষণে ডায়না তাকে হিপনোটাইজড করে ফেলে। কিছুক্ষণ পর ওই পুলিশ অফিসারকে তার টিম ফোন করলে সে তাদেরকে জানায় ড্যানি এবং ডায়না এখানেই নেই এবং আমার মনে হয় তারা অন্যদিকে গেছে। এরপর তারা দুজন ওই রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে, এরকম সময় পুলিশ অফিসারদের ওয়াকিটকি থেকে ডেলের আওয়াজ ভেসে আসে। সে পুলিশ অফিসারকে জানায় ড্যানি এবং ডায়না ওই রেস্টুরেন্টে রয়েছে। তারা বাইরে গেলে দেখতে পেতাম ডেল পুলিশকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে। ড্যানি তাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং কোনো রকমে সেখান থেকে একটা রেল স্টেশনে গা ঢাকা দেয়, কিন্তু ডেল তার লুকানো মুশকিল করে দিয়েছিল। কিছুক্ষণ পর ড্যানি বুঝতে পারে ডেল তার উপরে হিপনোটাইজড করেছে, কারণ তার সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল। তার চারপাশে পরিবেশ উল্টোপাল্টা হয়ে যায়। এরপর ড্যানির সামনে ডেল যখন হিপনোটাইজড করা দুজন কনস্টেবল আসে, ডেল তাদের হুকুম দেয় ড্যানিকে ধরে আনতে, কিন্তু এরই মধ্যে সেখানে ট্রাক দিয়ে হাজির হয় ডায়না এবং ড্যানিকে উধাও করে নিয়ে যায়। ড্যানি ডেলের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। পথের মধ্যে যাওয়ার সময় ডায়না ড্যানিকে জানায় তোমার উপর কোনো রকমের হিপনোটাইজড কাজ করে না, আর এরই জন্য তুমি বারবার বেঁচে যাও। হয়তোবা তোমার মস্তিষ্কে এমন কোনো ঘটনা রয়েছে যা হিপনোটাইজডের চাইতে বেশি প্রভাব বিস্তার করা, আর আমার মনে হয় এই ঘটনাটা তোমার মেয়েকে নিয়ে। তোমার মেয়ে কিডন্যাপিং এর বিষয়টা তোমার মস্তিষ্কে এতটা গভীর প্রভাব ফেলেছে যার ফলে তোমাকে হিপনোটাইজড করা অনেক কঠিন। আমি তোমাকে হিপনোটাইজড করতে না পারলেও ডেল কোনো না কোনো উপায়ে তোমাকে কাবু করবেই। এরপর তারা দুজনে একটা বস্তিতে এসে পৌঁছায়। সেখানে তারা এমন এক লোকের সাথে দেখা করতে এসেছে ডায়নাকে ওই হিপনোটাইজ যে শিখিয়েছিল। ড্যানি এবং ডায়না ওই লোকের কাছে এবং তাকে তার মেয়ের ছবি দেখায়। ওই লোকের নাম হলো জেরেমি। ড্যানি তাকে বলে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা হলো ওই ব্যাংকের লকারে আমার মেয়ের ছবি কিভাবে গেল। জেরেমি বলে দেখি তোমার মেয়ের ছবিটা দেখাও, কে তোমার মেয়ে। ড্যানি তাকে তার মেয়ের ছবি দেখাতে যাবে, এরই মধ্যে ডায়না তার হাত ধরে ফেলে, কারণ তে সন্দেহ ছিল এটা জেরেমি নয় বরং অন্য কেউ। ডায়নার সন্দেহ সত্যি হয়, এটা ডেল। ডেলকে দেখা মাত্রই ড্যানি এবং ডায়না সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাদের সবচেয়ে বড় বিপদ শুরু হয় সেখান থেকে, কারণ ডেল সম্পূর্ণ বস্তিবাসীকে হিপনোটাইজড করে দিয়েছিল, যার ফলে তাদের পালানো মুশকিল হয়ে যায়। বস্তির প্রত্যেকটা মানুষ ড্যানি এবং ডায়নাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর ড্যানি চালাকি করে একটা বাইক চালককে ফেলে দেয় এবং তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখানেও তারা শান্তিতে নেই, কারণ তার কাছে সম্পূর্ণ বস্তিটাই কেমন যেন উল্টোপাল্টা লাগছিল। এক পর্যায়ে তারা এমন এক জায়গায় এসে ফেসে যায় যেখানে সামনে আর কোনো যাওয়ার রাস্তা নেই। বস্তির মানুষ এখানে তাদের পিছনে পড়ে যায়।
এরই মাঝে হঠাৎ করে কয়েকজন পুলিশ অফিসার সেখানে হাজির হয় এবং বস্তির সকল মানুষকে নিয়ন্ত্রণ করে ফেলে। আর এই পুলিশ অফিসারগুলো এসেছিল ডেলের হুকুমে, কারণ তাদের সবার উপর ডেল হিপনোটাইজড করেছে। কিছুক্ষণ পর পিছন থেকে ডেল তাদের সামনে আসে এবং ড্যানিকে হিপনোটাইজড করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে পুলিশগুলো উল্টো ডেলের উপরেই গান পয়েন্ট টার্গেট করে। ডেল হঠাৎ করে অবাক হয়ে যায়, কারণ হিপনোটাইজড ভেঙে গেছে আর এখানে শুধুমাত্র ডানা হিপনোটাইজড করতে পারে। ডেল ডানার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে, আক্রমণাত্মক দৃষ্টিতে তাকায়, কিন্তু ডানা বলে আমি কিছুই করিনি। ড্যানি ডেলকে বলে এটা আমি করছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? ড্যানি নিজেও জানে না এটা কিভাবে হয়েছে। ড্যানি ডানাকে চিন্তা করে এবং ক্লান্তি স্বরে বলে এই দুনিয়াতে কি এমন কেউ নেই যে আমার এই রহস্যময়গুলো সমাধান করতে পারে। এরপর ডানা ড্যানিকে অন্য আরেকজন লোকের কাছে নিয়ে আসে যে ডানার সাথে হিপনোটাইজ শিখেছিল, যার নাম রিভার। সে তাদেরকে নিয়ে যায় তার তৈরি করে একটা আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে। আর এখানে জানা যায় এই বান্দা শুধুমাত্র একজন হিপনোটাইজ নয়, বরং একজন গণ্যমান্য হ্যাকারও। ডানা রিভারকে সবকিছু জানায়, আর এখন রিভারকে ডেলের সাথে ড্যানির মেয়ের কি সম্পর্ক এটা বের করতে বলে। এবং আরও একটা অদ্ভুত বিষয় হচ্ছে ড্যানি তার অজান্তে ডেলকে হিপনোটাইজড করে ফেলেছিল। এটা কিভাবে সম্ভব? এই রহস্যগুলো রিভারকে খুলতে হবে। রিভারে এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় এবং তার সার্ভার কম্পিউটার স্ক্রিনে বসে পড়ে এই রহস্যগুলো সমাধান করার জন্য। রিভার ড্যানির সকল ডিটেলস খুললেও সেখানে তার ওয়াইফের কোনো ডিটেলস দেওয়া ছিল না। আর এরই জন্য রিভার আলাদা করে তার ওয়াইফের নাম জিজ্ঞাসা করে, আর এইবার তার ডিটেলস খুলে গেল। সে ড্যানিকে জানায় তার একজন স্ত্রীর ডিভিশন এজেন্টেও ছিল, মানে হিপনোটাইজডের মতো তারও কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। শুধুমাত্র তাই নয়, সে এত বড় ক্ষমতাধর যে বাকি এজেন্টের মধ্যে তার লেভেল ছিল 4-এ। ড্যানি তার ওয়াইফের সম্পর্কে অজানা এসব তথ্য জানতে পেরে অবাক হয়ে যায়। যাই হোক, তারা রিভারের বাড়িতে রয়েছে, ডানা গোসল করতে গেছে। এদিকে ড্যানি তার ফোনে থাকা মেয়ে এবং ওয়াইফের ছবিগুলো দেখছিল। এরই মধ্যে হঠাৎ করে এক অজানা নম্বর থেকে তার কাছে কল আসে। ফোন রিসিভ করতে ড্যানি বোঝা যায় এটা ডেল। তাকে বলে ডানাকে মেরে দাও। ডেলের এরকম উল্টো পাল্টা কথা শুনে ডেল তার ফোনে কেটে দেয়। এরপর সে ডায়নার দেরি হওয়াতে গোসলখানা বাইরে যায় এটা দেখতে যে ডায়না নিরাপদ আছে কিনা। এরই মাঝে ড্যানি লক্ষ্য করে টেবিলের উপর যে ধারালো কেসটা রাখা ছিল সেটা এখন তার হাতের মধ্যে। কিছু তো গড়বড় অবশ্যই রয়েছে। ড্যানি আস্তে আস্তে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। তার বারবার মনে হচ্ছিল কেউ তাকে যে ডায়নাকে মারতে চায়, কিন্তু ড্যানি সর্বোচ্চ চেষ্টা করে ডায়নাকে রক্ষা করার। ডায়না আশ্রম থেকে বেরিয়ে আসে এবং ড্যানির অদ্ভুত আচরণ দেখে বুঝে যায় কোনো তো সমস্যা রয়েছে। এই জন্য সে ড্যানির হাতের ছুরিটা নিয়ে নেয় এবং ডায়না ড্যানির সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে। এরপর দেখানো হয় মধ্যরাত। হঠাৎ করে ড্যানির চোখ খোলে। এর মানে ড্যানি ঘুমায়নি, বরং সে একটা সুযোগের অপেক্ষায় ছিল। সবাই ঘুমিয়ে আছে এরকম সময় ড্যানি রিভারের কম্পিউটার চেক করে এবং পুনরায় সব তথ্য জানতে পারে। তার ওয়াইফের নাম ডায়না ক্রুজ, মানে এই ডায়নাই তার ওয়াইফ। এটা সে বিশ্বাস করতে পারছিল না, আর এই জন্য এইবার তার হাতে থাকা ফোনটা চেক করে এবং সে দেখতে পায় তার ফোনেও তার ওয়াইফের ছবি, মানে ডায়নার ছবি রয়েছে। আর এই কম্পিউটারে তার মেয়ের নাম সার্চ করলে জানতে পারে তার মেয়ের কাছে এক্সট্রিম হাইপোটোনিক এবিলিটি রয়েছে, মানে একটা বিশেষ ধরনের ক্ষমতা রয়েছে। এরই মধ্যে ডায়না সেখানে চলে আসে। ড্যানি তাকে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়, তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছো? এর উত্তরে ডায়না জানায় আমি নয়, তুমি তাকে লুকিয়ে রেখেছো। এরপর ড্যানি অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারে যেখানে ড্যানি এবং ডায়না তার মেয়েকে নিয়ে ঝগড়া করছে। আর এটা এই জন্য কারণ সরকার তার মেয়েকে সেই হিপনোটনিক ডিভিশনে অ্যাড করতে চায়, কিন্তু ড্যানি এটা একদমই চায় না, কারণ তার মেয়ে এখনো অনেকটা ছোট। এই জন্য সে তার মেয়েকে কোথাও লুকিয়ে রেখেছে। ড্যানির সাথে ততক্ষণ যা কিছু হয়েছে সবকিছুই একটা ধোঁকা। বাস্তবে তো সে সরকারের তৈরি করা সেই ডিভিশনের মধ্যেই রয়েছে এবং ডিভিশনের মেম্বাররা তার সামনে দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে যা ঘটছিল তা একটি পরিকল্পনা গেম। তাই ডিভিশনের সদস্য, যেটা তার বন্ধু নিক, ব্যাংকের কর্মচারী অথবা তার সহকর্মী
যে হোক না কেন। আসলে এই সকল পরিকল্পনা ড্যানি অনেক আগেই করেছিল, কারণ সে ভালো করেই জানতো সে তার মেয়েকে লুকিয়ে রাখলেও তারা তাকে হিপনোটাইজড করে তার মেয়েকে খুঁজে বের করে নেবে। এই জন্য সে নিজের উপরেই এমন হিপনোটাইজড করেছে যাতে সে নিজেই ভুলে যায় তার মেয়ে কোথায়। কিছুক্ষণ পর সেখানে ডেল আসে। ডেল এসে এদের লিডারকে বলে, বিগত 4 বছর থেকে তোমাদের সাথে আমরা এই একই গেম খেলছি, কিন্তু কোনোভাবেই তোমার মুখে থেকে তোমার মেয়ের খোঁজ বের করতে পারিনি। দয়া করে এবার বলে দাও তোমার মেয়ে কোথায়। আমরা তাকে উচ্চ লেভেলের একটা ট্রেনিং দেওয়াবো, যার ফলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু ড্যানি এই কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে বাইরে চলে যায় এবং দেখতে পায় বাইরে ওই সব সেট আপ করা যেগুলো ঘটনা ড্যানের সাথে ঘটছিল। একটু পর ডেলও বাইরে এসে এবং ড্যানিকে বলে, এই গেমটা আমি তোমাকে দিয়ে বারবার খেলছি, কিন্তু তোমার মতো স্ট্রং মস্তিষ্কের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি, যেখানেই আমরা আমাদের কাজ হাসিল করে ফেলবো। এরকম মুহূর্তে তুমি সবকিছু জেনে যাও আর আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এসব কথা শুনে ড্যানি তাদেরকে বলে, যদি তোমরা বারবার চেষ্টা করার পরেও আমার মুখ থেকে কথা বের করতে না পারো তাহলে আবারও প্রস্তুত হও, কারণ আমি তো আমার মুখ খুলবো না। এরপর তারা আবারও ড্যানিকে বেহুশ করে দেয় এবং ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার কাছে ডায়না আসে এবং কৌশলে ড্যানিকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ড্যানি একটা মুচকি হাসি দেয় এবং বলে, এটা তোমরা কখনোই জানতে পারবে না। এরপর ডায়না কিছুতেই কাজ না হলে ড্যানিকে আবারও অজ্ঞান করে দেয় এবং হিপনোটাইজড করে। কিছুক্ষণ ড্যানির সাথে প্রথম থেকে শুরু হয়। সবকিছু প্রথমের মতোই লাগছিল। থেরাপিস্টের কাছে যাওয়া, লিফটে ওঠা, এমনকি সেখান থেকে বাইরে আসা, কিন্তু এইবার ড্যানি সবকিছু মনে ছিল। সে শুধুমাত্র ওই সকাল গেমের নাটক করছিল। কিছুক্ষণ পর যখন তার ডেলের পিছু করতে হতো তখন সে তার পিছু না করে সেখানে থাকা একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। সবাই তার পিছু পিছু করতেছিল, এমনকি ডেল নিজেই কয়েকজন লোক নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে তার পিছু করছিল। দেখা যায় ড্যানি গভীর জঙ্গলের মধ্যে নির্জন একটা বাড়িতে এসেছে, আর এখানে রয়েছে তার মেয়ে এবং সাথে রয়েছে তার মা বাবা, মানে ড্যানির মা বাবা। ড্যানির ভিতরে যায় এবং তার মেয়ের সাথে দেখা করে। ততক্ষণে বাইরে ডেল এবং ডিভিশনের বাকি সদস্যরা চলে আসে। ড্যানির মা বাবা তাদেরকে সেখানে ঢুকতে বাধা দিলে ডায়না তাদেরকে বলে, আপনারা এই বিষয়ে কথা না বললেই ভালো হয়। কিন্তু ডেলকে দেখা যায় সে একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার সদস্যদের ইশারা করে ড্যানির মা বাবাকে শেষ করে দিতে। তার কথা মতো ড্যানির বাবা মাকে গুলি করে দেয়। গুলির আওয়াজ শুনে ড্যানি বাইরে চলে আসে এবং ডায়নাকেও বলে, তুমি কি আসলে সেই যাকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম? তুমি কি আসলেই এইসব আমাদের মেয়েকে শেখাতে চাও? এরই মধ্যে সেখানে হাজির হয় তাদের মেয়ের নাম হলো মিনি। এটা মুভিতে বলা হয়নি, তাই বলে দিলাম। তার মা তাকে দেখে অনেক খুশি হয়। মিনি তার মাকে বলে, তুমি শুধরে যাও, আমি তোমাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করব। এরপর মিনি ডিভিশনের বাকি সদস্যদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায় এবং তারা একে অপরকে গুলি চালায়, কারণ মিনি তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আর এই সব কিছু ডেল দাঁড়িয়ে থেকে চুপচাপ দেখছিল, কারণ তার কিছুই করার ছিল না। আসলে এই সব কিছু ছিল ড্যানির মাস্টার প্ল্যান। সে এবার ইচ্ছা করে ডিভিশনের সবাইকে একখানে নিয়ে এসেছে যাতে একসাথে সবাইকে শেষ করা যায়। কিছুক্ষণ পর সেখানে ড্যানির মা বাবা আসে। আসলে আগে যাদেরকে মারা হয়েছিল সেটা শুধুমাত্র তাদের চোখের ধোঁকা। এদিকে মিনি তার মায়ের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে নেয় যাতে করে সে এই সমস্ত কিছুকে বাধা দিতে না পারে, এবং সবশেষ মিনি তার চোখের ইশারায় ডেলকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং নিজের হাতে তার মৃত্যু ঘটায়। ডেলের মারা দেওয়ার পরে ডায়না ডেলের স্ট্রং হিপনোটাইজ থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় ড্যানি, ডায়না, তার মেয়ে মিনি এবং ড্যানির মা সেখান থেকে চলে যায়। এখানে থেকে যায় শুধুমাত্র ড্যানির বাবা। এর পিছনে একটা গভীর রহস্য রয়েছে, যেটা হচ্ছে ড্যানির বাবার রূপে এটা হলো ডেল। ড্যানির বাবাকে অনেক আগে ডেল মেরে দিয়েছিল।
আর এরপর ডেল আবারও পিছু করা শুরু করে ড্যানি এবং তার পরিবারের, কিন্তু তার পরবর্তী ঘটনা দেখানোর আগে এই সাসপেন্সের ভরা মুভি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকে মুভি এক্সপ্লেনটা?